নমস্কার, পশ্চিমবঙ্গের আবহাওয়ায় সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় এখনও মেঘ বৃষ্টির পরিস্থিতি বজায় রয়েছে। কোথাও আকাশ মেঘলা থাকছে, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা মিলেছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও কিছুটা প্রভাব পড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। সরকারি পূর্বাভাসে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কথা উল্লেখ করা হয়েছে। এবার জেনে নেওয়া যাক আজ 20 আগস্টের রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। দিনের শুরু থেকেই অনেক জায়গায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও সকাল থেকেই বৃষ্টি দেখা যেতে পারে, আবার কোনো এলাকায় দুপুরের পর থেকে মেঘ জমে বৃষ্টি শুরু হতে পারে। ফলে সকালবেলার আবহাওয়া দেখে সারাদিনের পরিস্থিতি বিচার করা ঠিক হবে না। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও মেঘলা আকাশের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি খুব বেশি সময় ধরে না হলেও দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কোথাও কয়েক মিনিট বৃষ্টি, আবার কোথাও তুলনামূলক দীর্ঘ সময় ধরে বৃষ্টি, এমনই পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বর্ষার সক্রিয়তা দেখা যেতে পারে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে। সরকারি পূর্বাভাসে বেশ কয়েকটি জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ যারা বাইরে বেরোবেন তাদের একটু সতর্ক থাকা দরকার। বিশেষ করে মোটরবাইক বা স্কুটারে যারা যাতায়াত করেন তারা সঙ্গে রেনকোট বা ছাতা রাখুন। বৃষ্টির সময় রাস্তা ভিজে গেলে গাড়ি পিছিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার সঙ্গে প্রবল বৃষ্টির সময় সামনে দেখতে সমস্যা হতে পারে, তাই গাড়ির গতি কমিয়ে চলাচল করাই ভালো। শহরাঞ্চলের নিচু এলাকাগুলোতেও নতুন করে বৃষ্টি হলে জল জমার সমস্যা দেখা দিতে পারে। যেসব রাস্তায় আগে থেকেই জল রয়েছে সেখানে অতিরিক্ত বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ফলে প্রয়োজন ছাড়া জলমগ্ন রাস্তা দিয়ে যাতায়াত না করাই নিরাপদ। বজ্রপাতের বিষয়টি আজও বিশেষভাবে মনে রাখতে হবে। আকাশে হঠাৎ ঘন কালো মেঘ দেখা দিলে বা বজ্রপাত শুরু হলে খোলা মাঠে দাঁড়িয়ে থাকা উচিত নয়। বড় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। পুকুর, নদী বা অন্যান্য জলাশয়ের কাছে থেকেও দ্রুত সরে যেতে হবে এবং সম্ভব হলে পাকা বাড়ির ভিতরে আশ্রয় নিতে হবে। উত্তরবঙ্গের আবহাওয়াতেও বৃষ্টির প্রভাব রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে রাস্তায় পিছল হয়ে যেতে পারে এবং কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই পাহাড়ি পথে যারা যাতায়াত করছে তাদের গাড়ির গতি কমিয়ে নিয়ন্ত্রণে রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির সময় রাস্তার ওপর মাটি বা ছোট পাথর পড়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। তাই স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং রাস্তার পরিস্থিতির দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও বাড়তি সতর্কতা প্রয়োজন। আবহাওয়া দপ্তরের সামুদ্রিক পূর্বাভাসে 20 আগস্ট রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলের দীর্ঘ সময় ঢেউ এবং ঢেউয়ের উচ্চতা বাড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই সময় সমুদ্রের কাছে বিনোদনমূলক কার্যকলাপের সতর্ক থাকার পরামর্শ রয়েছে। মৎস্যজীবীদের ক্ষেত্রেও সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রাখা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের বৃষ্টির পরিমাণ সব এলাকায় একই রকম হবে না। একই জেলার একটি এলাকায় বৃষ্টি হলেও অন্য এলাকায় হয়তো বৃষ্টির পরিমাণ অনেক কম থাকবে। আবার স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে হঠাৎ বৃষ্টিও নামতে পারে। তাই নিজের এলাকার আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি। আগামী সময়েও বর্ষার প্রভাব পুরোপুরি কাটছে না। ফলে মেঘলা আকাশ, বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। বিশেষ করে যেসব এলাকায় ইতিমধ্যেই প্রচুর বৃষ্টি হয়েছে সেখানে নতুন করে বৃষ্টি হলে জল জমা বা যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দিতে পারে। তাই আজ যারা বাইরে বেরোবেন আগে থেকেই আবহাওয়ার পরিস্থিতি দেখে নিন। সঙ্গে ছাতা রাখুন। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকুন এবং বৃষ্টির সময় গাড়ি চালানোর অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 20 আগস্টের এই বিস্তারিত আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গের কোথায় বৃষ্টি বাড়বে, কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, তাপমাত্রার কী পরিবর্তন হবে এবং আগামী দিনের আবহাওয়া কেমন থাকবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। খবরটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।